হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা একটা নির্দিষ্ট সিরিজে গড় বের করতে শিখেছি। মানে ধরো ক্রমিক নাম্বার থাকছে, যুগ্ম নাম্বার থাকছে, অযুগ্ম নাম্বার থাকছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমার কিছু নাম্বার দেওয়া আছে যেগুলোর কোনো ক্রম নেই। দেখো এখানে 15, তারপরে 25, তারপরে 10, তারপরে 23, তারপরে 27, মানে কোনো ক্রম নেই। এই ধরনের নাম্বার যদি দেওয়া থাকে আমরা কিভাবে গড় বের করব? খুব সহজ পদ্ধতি। আমরা এই ধরনের নাম্বারগুলোর গড় বের করার জন্য যে কোনো একটা নাম্বারকে এদের খুব কাছাকাছি, সেটা বেশি হতে পারে একটু বা একটু কমও হতে পারে, কিন্তু কাছাকাছি একটা নাম্বারকে কনসিডার করে নেব। আমি ধরে নিলাম আমার গড়টা এখানে দেখো 15 আছে, 25 আছে, 10 আছে, 23 আছে, 27 আছে। তাহলে আমি ধরে নিচ্ছি আমার যে গড়টা সেটা হচ্ছে 19। আমার নাম্বারগুলো কি ছিল? 15, 25, 10, 23, 27। আমি গড়টা ইন জেনারেল 19 ধরেছি। অ্যান্সার আসতেও পারে 19, নাও আসতে পারে। এবার দেখো এটা 19-এর থেকে কত কম? -4। এটা 19-এর থেকে কত বেশি? এটা +6 বেশি। এটা 19-এর থেকে কত কম? -9। এইটা 19-এর থেকে বেশি, তাহলে এটা কতটা বেশি? +4। এটা 19-এর থেকে বেশি এটাও, তাহলে এইটা কতটা বেশি? +8। এইবারে দেখো এগুলোকে ক্যালকুলেট করবো। আমি যে বেশি কমগুলো পেয়েছি এগুলোকে ক্যালকুলেট করে দেখো, এই যে -4 আছে, এই -4, এই +4 কেটে গেল। এখানে +6 +8 কত আছে? +14, +14 আর -9, তাহলে আলটিমেটলি +5। এইটা কিন্তু তোমার এক্সট্রা থেকে যাচ্ছে। মানে আমি যদি গড় 19 নেই, আমি কিন্তু এক্সট্রা +5 পাচ্ছি এগুলো ক্যালকুলেশন করে। তাহলে এই +5 তো আমার এক্সট্রা রাখা যাবে না। গড় কথাটা তো সবাইকে ভাগ করে দিতে হবে। দেখো তো এখানে কয়জন মেম্বার আছে? 1, 2, 3, 4, 5। এই এক্সট্রাটাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে? +1। তাহলে আমি গড় ধরেছিলাম আগে 19, তাহলে আমার 19 গড় হবে না, আমার 19 গড় হবে না, 19 + 1 হবে, তার মানে 20। সো 20 ইজ আওয়ার রেজাল্ট। 20 ইজ আওয়ার রেজাল্ট। আমি আরো একটা অঙ্ক করব। এখানে দেখো যে নাম্বারগুলো দেওয়া আছে, তুমি ভালো করে দেখতে পাচ্ছ। 85, 97, 53, 61, 79। আমি এদের খুব কাছাকাছি একটা নাম্বার আমি ধরে নিচ্ছি। এনি নাম্বার তুমি কিন্তু কনসিডার করতে পারো, তবে এগুলো মাল্টিপল অফ 10 ধরলে সুবিধা হবে সাবট্রাক্ট করতে। মানে 70, 80, 90, 100, 120, 60, 70 এগুলো ধরবে। তাহলে দেখো এইটা কত বেশি? তাহলে এইটা তোমার কিন্তু +15 বেশি। এটাও তোমার বেশি দেখতে পাচ্ছি, +27 বেশি। এইটা কিন্তু আবার কম। কত কম? -17। এইটা কত কম? এইটা কিন্তু তোমার -9। এইটা কত বেশি? এইটা কিন্তু তোমার +9 বেশি, তাই না? ভালো করে খেয়াল করো। তাহলে এই যে +9 -9 কেটে গেল। এবার এই তিনটেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার রেজাল্ট কত আসবে? দেখো তো ভালো করে, +10 আসছে না? এই তিনটেকে ক্যালকুলেট করলে +10 আসছে। কিন্তু আমার +10 তো রাখা যাবে না। তাহলে কি করতে হবে? কয়জনের মধ্যে ভাগ করতে হবে? 1, 2, 3, 4, 5। তাহলে 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, তাই কি না? এখানে এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করি, +10 অ্যান্ড এখানে +15, এই দুটোকে ক্যালকুলেট করলে +10 পাচ্ছি, আর এখানে +15 আছে, +15 আছে। আলটিমেটলি এখানে যেটা আসবে +25 বেশি আসবে। এই +25কে কত করতে হবে? 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। 5 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে? +5। কিন্তু আমি তো গড় ধরেছিলাম 70, তাহলে গড় কি হবে? +5 বেড়ে যাবে। তাহলে 70 + 5, যদি মাইনাস আসে মাইনাস হবে। 75 is our result for this question. 75 is our result. মাইনাস আসলে মাইনাস করবে, যদি প্লাস আসে প্লাস করবে, মাইনাস আসলে মাইনাস করবে, ও নিয়ে চিন্তা নেই। তারপরে দেখো এইখানে এই অঙ্কটা আর আগে যে অঙ্কটা করলাম একদম সিমিলার অঙ্ক। ভালো করে দেখো, কিন্তু এখানে শুধু একটা করে জিরো দেওয়া আছে বেশি। ভালো করে খেয়াল করো, এই ধরনের অঙ্ক যখন দেওয়া থাকবে, যদি কমন যে যতগুলো জিরো দেওয়া থাকবে সেই কিন্তু জিরোগুলোকে আমি কিন্তু কেটে দিতে পারি। দেখো ভালো করে খেয়াল করো, আমি মনে মনে ধরে নেব যে এই জিরোগুলো নেই, এই জিরোটাও নেই, এই জিরোটা নেই, এই জিরোটা নেই, এই জিরোটা নেই, এই জিরোটা নেই। আমি কিন্তু জিরোটা নেই বলেছি, তার মানে যে চলে গেছে তা নয়।
পরে অ্যান্সারে কিন্তু জিরোটা চলে আসবে। আবার আমি একইভাবে আমি এখানে ধরে নিলাম 75 আমার গড়, 75 না, আমি এর আগে 70 ধরেছিলাম, তাহলে এখানেও আমি 70 ধরি, সুবিধা হবে। এটা আমার কিন্তু গড় ধরলাম। একইভাবে এখানে +15 আসছে, এখানে +27 আসবে, এখানে -17 আসবে, এখানে -9, এখানে +9। ভালো করে ক্যালকুলেট করব, আবার দেখবে এই তিনটেকে ক্যালকুলেট যদি একসঙ্গে আমি করি তাহলে আমার কিন্তু +25 পাচ্ছি বেশি। এটাকে কি করতে হবে, 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে +5 পাচ্ছি। এই +5টা কি হবে, আমার যে গড়টা ছিল সেই গড়ের সঙ্গে যুক্ত করে দেবো, 75 হবে। কিন্তু আমার 75 কি অ্যান্সার হবে না? কেন হবে না? কেন কি এদের প্রত্যেকের কাছে কি ছিল, একটা করে জিরো ছিল। এই দেখো, একটা করে জিরো ছিল, একটা করে জিরো ছিল। তাহলে আমার যে গড় হবে সেইখানেও একটা জিরো বসে যাবে, তাহলে আমার গড় হয়ে যাবে অপশন সি। এবারে দেখো 7টি সংখ্যার গড় বলা আছে 87 এবং প্রথম 3টে সংখ্যার গড় 82, তাহলে পরবর্তী 3টি সংখ্যার গড় 90 হলে সপ্তম সংখ্যাটি কত? তাহলে মোট কতগুলো সংখ্যা আছে, 7টা। তার মধ্যে প্রথম 3টে সংখ্যা, ধরো এখানে আছে প্রথম 3টে সংখ্যা এবং পরবর্তী 3টে সংখ্যা, পরবর্তী 3টে সংখ্যা এখানে, পরবর্তী 3টে সংখ্যা, তারপরে তাহলে এখানে এই লাস্ট সংখ্যাটা এখানে আছে, মানে সপ্তম সংখ্যাটা ধরো এখানে আছে, সপ্তম সংখ্যাটা। এদের প্রত্যেকের গড় কত, 87। কিন্তু বলেছে এখানে যে 3টে সংখ্যা ছিল এই 3টে সংখ্যার গড় কিন্তু বলা ছিল 82, এইখানে 3টে সংখ্যার গড় 90 বলা আছে। তাহলে আমার এই 87-এর থেকে এই যে 82টা এটা কতটা কম, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এটা -5, -5 কম কিনা। আবার আমি যদি 90টা এই 87-এর রেসপেক্টে ক্যালকুলেট করি তাহলে আমার কত হবে, এটা +3 বেশি, +3 বেশি কিনা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, মানে আমার গড়ের রেসপেক্টে সবসময় ক্যালকুলেট করতে হবে, এটা +3 বেশি, এটা -5 কম। কিন্তু এখানে তো 3টে সংখ্যা আছে, তাহলে কিন্তু আলটিমেটলি যে রেজাল্টটা আসবে 3 × -5, আলটিমেটলি আওয়ার রেজাল্ট উইল বি -15। এইটা কিন্তু আমার আলটিমেট গড়। আবার এখানে 3 × 3, তাহলে এখানে আমার কিন্তু চলে আসছে তোমার +9, এইটা কিন্তু আমার আলটিমেট রেজাল্ট। এবার এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করি, ভালো করে খেয়াল করো, -15 + 9, তাহলে আমার রেজাল্টটা এসে দাঁড়াবে -6। তাহলে আমার এভারেজ যে মানে ওভারঅল যে সলিউশন সেটাকে তো 0 হতে হয়, মানে কোনো কিছু বেশি থাকা যাবে না, কোনো কিছু কম থাকা যাবে না। তাহলে আমার এই যে লাস্ট নাম্বারটার জন্য কিন্তু আমি কোনো ক্যালকুলেশন করিনি, তাহলে লাস্ট নাম্বারটা অবশ্যই +6 হতে হবে। কেন কি এটা -6, এখানে যদি +6 হয় তবেই আমি সিম্পলিফাই করতে পারবো। তাহলে লাস্ট নাম্বারটা +6 হতে হবে। তাহলে এইটা যদি +6 হয়ে যায় তাহলে আমার এই গড়টা কিন্তু আর 87 থাকবে না, গড়টা কিন্তু 87 + 6 হবে। আলটিমেটলি আওয়ার রেজাল্ট উইল বি এই 93। এই যে আমার সপ্তম সংখ্যাটি কিন্তু হয়ে যাবে 93। এখানে দেখো আরো একটা অঙ্ক আছে, 8টি সংখ্যার গড় 34, প্রথম 5টি সংখ্যার গড়, এখানে প্রথম কটা সংখ্যা দেওয়া আছে, 5টা, এই 5টার গড় কত দেওয়া আছে, 42। তারপরে আরো দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যার গড় কত দেওয়া আছে, 29। তাহলে 5 2 7 হয়ে গেছে, এখানে লাস্ট সংখ্যাটা আছে মানে অষ্টম সংখ্যাটা আছে, এদের প্রত্যেকের গড় কত, 34। কিন্তু বলেছে না, এখানে দেখো 34-এর থেকে কত বেশি দেওয়া আছে, এখানে 34-এর থেকে কত বেশি দেওয়া আছে, 8, তাহলে +8 বেশি দেওয়া আছে। এখানে 34-এর থেকে কত কম দেওয়া আছে, একে -5 কম দেওয়া আছে। তাহলে এরা প্রত্যেকে কি করবে, এখন এর সঙ্গে এ গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি যে বেশি দেওয়া আছে সেটা হচ্ছে 40 টাকা, ধরো বেশি দেওয়া আছে 40 টাকা, এইটা আমার আলটিমেট বেশি। আর এখানে -10 আলটিমেট যে রেজাল্টটা 5 × 2 -10। তাহলে এই দুটোকে আমি যদি ক্যালকুলেট করি আমি দেখতে পাচ্ছি এখানে +30 বেশি থেকে যাচ্ছে, কিন্তু আমাকে তো এটাকে ওভারঅল নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি করতে হবে, লাস্ট নাম্বারটা অবশ্যই -30 হতে হবে, লাস্ট নাম্বারটা। তাহলে লাস্ট নাম্বারের যে এভারেজটা অবশ্যই -30 হতে হবে, যাতে করে তাহলে আমার যে নিট এভারেজ মানে অষ্টম সংখ্যাটা তাহলে কত হবে, 34 -30, তাহলে 4 ইজ দ্য রেজাল্ট। কারণ বুঝতে পারছো আমি আশা করি, কারণ এইভাবেই তোমাকে কিন্তু লাস্ট নাম্বারগুলো বের করতে হবে প্রত্যেকবার।
এবারে দেখো এক্স ওয়াই জেড গড় 63, 48, 72 বলা আছে। তিনটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত, মানে সংখ্যার অনুপাত, এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড। শিক্ষার্থীর অনুপাত কত? 3, 5, এখানে 2। এদের গড় দেওয়া আছে কত? এখানে 63, এটা গড়, এটা এভারেজ, আর এটা নাম্বার অফ স্টুডেন্ট, এটা নাম্বার অফ স্টুডেন্ট, এটা এভারেজ। 63, 48, এখানে 72। তাহলে তিনটে ভিন্ন ভিন্ন নাম্বার। আমি এখানে অ্যাপ্রক্সিমেট একটা এভারেজ ধরে নিচ্ছি। অ্যাপ্রক্সিমেট এভারেজটা আমি 60 ধরছি। আমি অ্যাপ্রক্সিমেট এভারেজ যদি 60 ধরি, তাহলে এটা কত বেশি? +3 বেশি। এটা কত কম? এটা -12 কম। এটা আবার কত বেশি? এটা +12 বেশি। কিন্তু তাই বলে এটা কেটে দেবে না। কেন কি? এখানে তিনটে স্টুডেন্টের জন্য এই ঘটনাটা ঘটেছে, এখানে 5 জনের জন্য এই ঘটনাটা ঘটেছে, এখানে এই ঘটনাটা ঘটেছে 2 জনের জন্য। তাহলে আলটিমেটলি আমার যে নিট এভারেজের যে পরিবর্তন, সেটা কিন্তু এখানে +9, এখানে -60, এখানে +24। এইটা হবে আমার নিট এভারেজের যে ঘাটতি বা বেশি সেটা। এবার আমি কি করব? এইটা আর এইটা, এই তিনটে ক্যালকুলেশন করে আমি দেখছি যে আমার যে নিট রেজাল্টটা সেটা কিন্তু -27 থেকে যাচ্ছে। -27 এর ঘাটতি হচ্ছে আমার এই এভারেজটা ধরাতে, -27 এর ঘাটতি হচ্ছে। তাহলে কি হবে? এই -27 এই নাম্বারটা ভাগ করে দিতে হবে প্রত্যেককে। আবার কত করে? এখানে কতজন আছে দেখো তো। এখানে 3 জন আর 2 5 জন, 3 5 8 জন, 8 আর 2 10 জন। তাহলে মোট কতজন আছে? 10 জন স্টুডেন্ট। এই 10 জনের মাঝে এই সংখ্যাটা ভাগ করে দিতে হবে। তাহলে আলটিমেটলি -2.7 ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমি 60 ধরেছিলাম, তাহলে 60 হবে না, এখান থেকে কম হবে 2.7। তাহলে আমি 2.7টা কিন্তু বাদ দেবো 60 থেকে। 60 থেকে যদি 2.7টা বাদ দিয়ে দিই, তাহলে আমার রেজাল্টটা চলে আসবে 57.3। 57.3 ইজ দ্য রেজাল্ট ফর দিস কোশ্চেন। এইবারে দেখো আবার সেই একই রকম গল্প। এখানে এক্স, ওয়াই, জেড, নাম্বার অফ স্টুডেন্ট 33, 44, এখানে 55। এটাকে আমি সিম্পলিফাই করে দিতে পারবো। এখানে 3 হবে, এখানে 4 হবে, এখানে 5 হবে। তাহলে এখানে খেয়াল করো গড়টা দেওয়া আছে 83, 76, 85। বুঝতে পারলে? আমি এইখানে এবারে দেখো এই তিনটে নাম্বার নিয়ারেস্ট টু 80 না, আমি কিন্তু এবারে এভারেজ যে নিট এভারেজ আমি কিন্তু এটা ধরে নিচ্ছি 80। তারপরে দেখি কি হচ্ছে। তাহলে এটা আমার +3 বেশি, এইটা আমার -4 কম, এইটা আমার +5 বেশি। কিন্তু এগুলো তো এদের জন্য হয়েছে, এর সঙ্গে এর রিলেশন, এর সঙ্গে এর রিলেশন, এর সঙ্গে এর রিলেশন। তাহলে আলটিমেটলি যে নাম্বারটা হবে +9, -16 আর এখানে +25। তাহলে এই তিনটেকে যদি আমি এবারে ক্যালকুলেট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার যে নিট এভারেজের যে ঘাটতি বা বেশি হওয়া, সেটা কিন্তু এসে যাচ্ছে +18। তাহলে এইটা তো আমার কাছে রাখা যাবে না। এই টাকাটা কি করতে হবে? মানে এই যে গড়টা, এটা কি হবে? প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে 4 আর 3 7, 7 আর 5 12। তাহলে কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হবে? 12 জন। তাহলে 18 +18 এটাকে 12 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হবে। আমি যদি 12 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিই 1.5 প্লাস আসবে, অবশ্যই প্লাস এটা। তাহলে প্লাস, তাহলে আমি যেটা ধরেছিলাম 80, এটা 80 না হয়ে 80 প্লাস 1.5 হবে। তার মানে এখানে যে রেজাল্টটা আসবে 81.5 ইজ আওয়ার কারেক্ট রেজাল্ট, 81.5। এবারে দেখো একজন ক্রিকেটারের 15টি ম্যাচের গড় দেওয়া আছে 33। যদি 10টি ম্যাচের গড় 45 হয়, তাহলে শেষ 5টি ম্যাচের গড় কত? তাহলে শেষ 5টি ম্যাচ, এখানে প্রথমে আমাকে বলেছে এখানে 10টা ম্যাচ হয়েছে, 10টা ম্যাচের গড় কত ছিল? 45। এটা 10টা ম্যাচের গড়। আর তারপরে আরো কটা ম্যাচ আছে? 5টা ম্যাচ। 5টা ম্যাচের গড় আমি জানি না, আমাকে এই গড়টা বের করতে বলেছে। আর ওভারঅল যে গড়টা দেওয়া আছে সেটা দেওয়া আছে 33।
তাহলে আমি যদি এইখান থেকে এটাকে ক্যালকুলেট করি, এটাকে সিম্পলিফাই করে নিতে পারবে, 5 দুগুণ 10, 5 একে 5। তাহলে এইটাকে যদি আমি সিম্পলিফাই করি কত আসবে, 1 2, কিন্তু এখানে 1 দেওয়া আছে আর এখানে 2 দেওয়া আছে, কিন্তু এটা 1, হ্যাঁ 1 এর থেকে কত বেশি, 12 গুণ বেশি, 1 ইন্টু 12 12 গুণ। তাহলে এটা 2 না হয়ে 2 এর থেকে কত গুণ বেশি হবে, নিশ্চয়ই 12 গুণ বেশি হবে। তাহলে ইন্টু 12 যদি করি আমি, তাহলে এখানে কিন্তু আমার রেজাল্টটা আসবে 24। 24 যদি চলে আসে, তাহলে আমার আলটিমেট যে রেজাল্টটা আসবে সেখানে এবারে যেটা থেকে এটাকে সাবট্রাক্ট করলে কত পাবো, 9। তাহলে 5টা যে লাস্ট ম্যাচ ছিল 5টা, তার গড় কিন্তু 9 হয়ে যাবে। এলিগেশন মেথডে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তারপরে এখানে দেখো একটি জাহাজে একই ওজনের 50টি বাক্স ভর্তি করার জন্য বরাদ্দ হয়েছে। যদি আরও 19টি বাক্স এত কেজি ওজনের ভর্তি করা হয় তবে 55টি বক্সের গড় ওজন 95 হয়। তাহলে আলটিমেটলি এখানে যেটা দেওয়া আছে 55টা, তাহলে প্রথমে 50টা ছিল, পরে আরও 5টা, এই পরের 5টার যে গড় ওজন দেওয়া আছে সেটা হচ্ছে 105, আর 55টা বাক্সের গড় ওজন 95। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে যে 55টা বক্স আছে সেটার ওজন কত। ভালো করে খেয়াল করো, এইটাকে আর এটাকে আমি আবার সিম্পলিফাই করে দিতে পারি, এটা 1 হবে, এটা 10 হবে। এইবারে দেখো এইটা আর এইটাকে যদি তুমি সাবট্রাক্ট করো, ভালো করে খেয়াল করো, তাহলে তোমার রেজাল্টটা এসে দাঁড়াচ্ছে কত, 10। তাহলে এই 10 থেকে কত গুণ বেশি, 1 গুণ, মাত্র 1 গুণ বেশি, তাই না? তাহলে এখানে 1 না হয়ে এটার থেকেও 1 গুণ বেশি হবে এইটা। তাহলে 1 গুণ বেশি যদি হয় তাহলে এখানে 1 আসলো। তাহলে আলটিমেটলি এইটা আর এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার এখানে এভারেজ ওয়েট কত আসবে, 94। সো 94 ইজ দ্য রেজাল্ট ফর দিস কোশ্চেন। 20টি সংখ্যার গড় 15। 20টি সংখ্যার গড় 15, প্রথম 5টি সংখ্যার গড় 12, বাকি সংখ্যাগুলির গড় কত? 15টি সংখ্যা টোটাল আছে, 15টি সংখ্যা না 20টি, 20টি সংখ্যা, টোটাল সংখ্যা কতগুলো, টোটাল সংখ্যা হচ্ছে 20টি। তাহলে প্রথমে বলা আছে প্রথম 5টির গড়, তাহলে এখানে 5 নিয়েছি, প্রথম 5টির গড় দেওয়া আছে 12, তাহলে আরও কতগুলো পড়ে আছে, 15টা, কারণ টোটাল হচ্ছে 20টা। এই 15টা যে বাকি সংখ্যাগুলো এর গড় আমার জানা নেই, কিন্তু টোটাল যে 20টা সংখ্যা, সেই টোটাল 20টা সংখ্যার গড় কিন্তু আমার জানা আছে, সেটা কত, 15। এটাকে একটু সিম্পলিফাই করতে পারবো, নিচের গুলো এখানে 3 হয়ে যাবে আর এখানে 1 হয়ে যাবে। এখানে দেখো এইটাকে আর এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে 3 আসবে। এইটা থেকে কত গুণ, এটা থেকে এটা কত গুণ, 1 গুণ বেশি। তাহলে এইটা থেকে এইখান থেকে এইটার যে রেজাল্ট আসবে সেটাও নিশ্চয়ই 1 গুণ বেশি হবে, 1। তাহলে এইটা আর এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আলটিমেটলি আমার যে রেজাল্টটা হয়ে যাবে সেইটা কিন্তু 16। 15 প্লাস 1 16, 14 কিন্তু হবে না। অনেক সময় আমরা 14 পেতে পারি, কারণ এইটা থেকে অলরেডি সাবট্রাক্ট করা হয়ে গেছে, কারণ সাবট্রাক্ট করে 3 পেয়েছি, তাহলে এরপরে কিন্তু একটা অ্যাডিশন করে পাবো, একটা সাবট্রাকশন একটা অ্যাডিশন এই দিক থেকে। এইবারে দেখো এখানে একটি নৌকায় 5 জন ব্যক্তির গড় 38, নৌকা এবং নৌকায় বসে থাকা ব্যক্তির গড় ওজন 52। তাহলে একটা নৌকা আছে আর 5 জন ব্যক্তি, তাহলে মোট 6টা, তাহলে 5 জন ব্যক্তির গড় ওজন, তাহলে এখানে 5 জন ব্যক্তি নিয়ে নিলাম আমি, 5 জন ব্যক্তির গড় ওজন বলে দেওয়া আছে 38। ভালো কথা। তাহলে এখানে একটি নৌকা আছে, মাত্র একটি নৌকা আছে, আর নৌকা আর তোমার ব্যক্তি এই দিয়ে এভারেজ যে ওজনটা দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে তোমার 52। এই নৌকাটার জন্য তোমাকে কিন্তু এভারেজ বের করতে বলেছে। তাহলে এইখান থেকে এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, আমি এখানে পেয়ে যাচ্ছি কিন্তু 14। তাহলে এই 1 থেকে এটা কত গুণ বেশি, 14, 14 গুণ বেশি। তাহলে এইখানে 5 না হয়ে এইটা 14 গুণ বেশি হবে, তাহলে 70। এইটা তাহলে এখান থেকে এটাকে ক্যালকুলেট করো, তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেট করে দিই, তাহলে আলটিমেটলি আমি যে রেজাল্টটা পেয়ে যাচ্ছি 122 কিলোগ্রাম ইজ দ্য রেজাল্ট। একইভাবে এই অঙ্কটা খেয়াল করো, একটি ক্লাসে ছেলে ও মেয়ের গড় ওজন এ, ছেলে ও মেয়ের অনুপাত, এখানে ছেলে মেয়ের অনুপাত 3,
1। ছেলের গড় দেওয়া আছে, এটা ছেলে ধরেছি, তাহলে এখানে a+1। মেয়ের গড়টা বলা নেই, এখানে মেয়ের গড়টা আমাকে বের করতে হবে। ছেলে আর মেয়ের এভারেজ যে গড়টা সেটা কিন্তু বলে দেওয়া আছে a, সেটা কিন্তু বলে দেওয়া আছে a। তাহলে এইখান থেকে আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমি কিন্তু এখানে 1 পাচ্ছি, আর আগেও আমার 1 ছিল, তাহলে 1 থেকে 1 কত গুণ? 1 গুণ। তাহলে এখানে 3 আসে, তাহলে এখানে 3 থেকে 1 গুণ হবে, 3 না হয়ে 3 এর থেকে 1 গুণ বেশি, তাহলে 3। এইটাকে আর এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি আসবে? a+3 আর a-3। ভালো করে খেয়াল করো, a+3 আসবে নাকি a-3 আসবে? এইখানে আমি যদি a+3 বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে রেজাল্টটা রং হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ এটাও a এর থেকে বেশি, এটাও a এর থেকে বেশি, আর আমাদের এই রেজাল্টটা সবসময় এই রেজাল্টটা আর এই রেজাল্টের মাঝে হয়। তাহলে এটা a+3 না হয়ে এটা কি হবে? a-3। a-3 ইজ আওয়ার রেজাল্ট। এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলেছে কৃষি শ্রমিক আর নর্মাল শ্রমিক। এখানে কৃষি শ্রমিকের যে ইয়েটা, এটা ধরে নিলাম আমি কৃষি শ্রমিক, এটা কৃষি শ্রমিক, কৃষি শ্রমিক, আর এখানে এরা হচ্ছে নর্মাল শ্রমিক, ঠিক আছে? এখানে নর্মাল শ্রমিক বলেছে কৃষি শ্রমিকের যে গড় আয় সেটা হচ্ছে এস, আর এমনি শ্রমিকের গড় আয় সেটা হচ্ছে টি। বলে কৃষি শ্রমিকের সংখ্যা, পরের লাইনটা বড়, কৃষি শ্রমিকের সংখ্যা অন্যান্য শ্রমিকের তুলনায় 11 গুণ বেশি। মানে অন্যান্য শ্রমিক যদি আমি 1 ধরি তাহলে কৃষি শ্রমিকের সংখ্যা হবে 11 গুণ বেশি। এদের এই ওভারঅল যে গড়টা সেইটা কিন্তু বের করতে বলেছে। এরকম গড় বের করতে বললে ভালো করে মনে করে দেখো, আমি বলেছিলাম, আমি আরেকবার এখানে লিখে নিচ্ছি যাতে করে আমি ক্যালকুলেশনটা ভালো করে করতে পারি। এখানে 11, এখানে 1, এদেরকে আমি কি করতে হবে? ডিফারেন্স করতে হবে। তাহলে কি আসবে? s-t। আর এদেরকে কি করতে হয়? অ্যাড করতে হয় 12। কিন্তু এই টার্মটা, এই যে এইখানে যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এক হওয়া প্রয়োজন। এইটা আর এটা যদি এক করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? নিশ্চয়ই এর সঙ্গে s-t/12 দিয়ে গুণ করতে হবে। যখন আমি এটার সঙ্গে s-t/12 দিয়ে গুণ করলাম, সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে? এইখানে যে সংখ্যাগুলো আছে এগুলো সেই সংখ্যা না থেকে এর থেকে s-t/12 গুণ বেশি হবে, s-t/12 গুণ বেশি। তার মানে এখানে যে রেজাল্ট আসবে s-t/12, আর এইখান থেকে যদি আমি করি ইন্টু s-t/12, তাহলে আলটিমেটলি এখানে আসবে কিন্তু 11s-11t/12। তাহলে এটাকে আমি এখানে একটু লিখছি পরিষ্কার করে। যাতে করে আমরা এই অঙ্কটা ভালো করে একটু বুঝতে পারি, কারণ এটা একটু বোঝার প্রয়োজন আছে। এখানে আমি কি পেলাম? তাহলে এস, এখানে আমি পেলাম টি, এখানে আলটিমেটলি আমার এখন রেজাল্ট এসে দাঁড়িয়েছে 11s-11t/12। এখানে আমার রেজাল্ট এসে দাঁড়িয়েছে s-t/12। এই ক্যালকুলেশনগুলো করার পর, তাহলে এইখানকার যে রেজাল্টটা হবে ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু অপশনের থ্রুতে আমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। এখানে যে অপশনটা হবে সেইটা হচ্ছে এইটার সঙ্গে এইটা আমি যদি অ্যাড করে দিই, এইটা আর এটা অ্যাড করে দিলেই আমি কিন্তু অপশনটা পেয়ে যাব। মানে আমার যেটা রেজাল্ট হবে অপশন সি। কেন কি দেখো, 11s-11t/12 প্লাস টি তুমি যদি করো তোমার অপশন সি কিন্তু চলে আসবে। 14 নাম্বার আমি দেখব। এই অঙ্কগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট। সোম থেকে বুধ মানে মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে দেওয়া আছে 37। আবার এইখান থেকে বলা আছে টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে গড় দেওয়া আছে 34। ভালো করে খেয়াল করো এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কত? 3। কিন্তু এখানে কয়টা দিন নিয়ে আলোচনা করা হয়েছে? তাহলে ওভারঅল যে এভারেজের পরিবর্তন সেটা 3 না হয়ে তার থেকে 3 গুণ বেশি, মানে 9 ডিগ্রি। তাপমাত্রার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 9 ডিগ্রি। 9 ডিগ্রি হচ্ছে ডিফারেন্সটা। তাহলে এখানে টিউসডে কেটে গেল, এখানে ওয়েডনেসডে কেটে গেল। তাহলে মানডে মাইনাস থার্সডে যে ডিফারেন্সটা সেটা কিন্তু 9 ডিগ্রি হচ্ছে।
বুঝতে পারলাম। এবারে দেখো এখানে কোশ্চেনে বলা আছে যে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রা থেকে বেশি, মানে এখানে থার্সডে ইকুয়ালস টু 4/5 টাইম অফ মানডে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, দেখো তো, থার্সডে বাই মানডে ইকুয়ালস টু 4/5। দেখো তো এখানে মানডে আর থার্সডের মধ্যে ডিফারেন্স কত, 9 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু এখানে মানডে আর থার্সডের মধ্যে ডিফারেন্স 1, কিন্তু 1 তো হবে না, 1 না হয়ে কত হবে, 9, তাহলে কত গুণ বেশি, 9 গুণ বেশি, 9 গুণ বেশি। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে টেম্পারেচার অফ থার্সডে, থার্সডে 4 আছে, তাহলে 4 না হয়ে 4 থেকে 9 গুণ বেশি, তার মানে 36 ইজ দ্য রেজাল্ট, 36 ইজ দ্য রেজাল্ট। এখানে অপশন এ ইজ দ্য রেজাল্ট। সোমবার থেকে শুক্রবার, পরের ক্ষেত্রে কোশ্চেনটা বলেছে সোমবার, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, সোমবার থেকে থার্সডে। আচ্ছা এখানে একটু ভুল করা হয়েছে, এখানে থার্সডে হবে, এটা শুক্রবার হবে না, এটা থার্সডে হবে, যে মানডে টু থার্সডে লেখা আছে, ঠিক আছে। থার্সডে ইজ ইকুয়ালস টু 31 ডিগ্রি। তারপরে মঙ্গলবার থেকে শুক্রবার, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এটা দেওয়া আছে কত, 29.5। এদের মধ্যে যে ডিফারেন্সটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1.5, কিন্তু 1.5 হবে না তো, কারণ এটা পার্টিকুলার ওয়ানের জন্য, কিন্তু কয়েকটা দিন নেওয়া আছে, 1 2 3 4, 4 দিনের যে এভারেজের পার্থক্য সেটা হচ্ছে টোটাল পার্থক্য, যেটা মোট, সেটা হচ্ছে 1.5 ইন্টু 4, দ্যাট ইজ 6 ডিগ্রি। এবারে দেখো এই টিউসডে কেটে গেল, ওয়েডনেসডে কেটে গেল, থার্সডে কেটে গেল, তাহলে কে পড়ে থাকছে, মানডে মাইনাস ফ্রাইডে ইজ ইকুয়ালস টু 6 ডিগ্রি, এইটা পড়ে থাকছে না আলটিমেট রেজাল্ট। কিন্তু কোশ্চেনে আলাদা বলা আছে, কোশ্চেনে বলা আছে টেম্পারেচার অফ মানডে ইজ দিস পার্সেন্ট মোর দ্য টেম্পারেচার অফ ফ্রাইডে, তাহলে ওয়ান রিলেশনশিপ দেওয়া আছে 37 1/2%, এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 3/8। মানে বলেছে যে মানডে, টেম্পারেচার অফ মানডে ইজ দিস মাচ মোর দেন টেম্পারেচার অফ ফ্রাইডে, দিস মাচ টেম্পারেচার অফ ফ্রাইডে। তার মানে ধরো এইখানে এইটা ফ্রাইডের টেম্পারেচার, ফ্রাইডের রেসপেক্টে কতটা বেশি, 3 বেশি, মানে এইটা যদি ফ্রাইডের টেম্পারেচার হয় 8 ডিগ্রি, তাহলে মানডের টেম্পারেচার কত হবে, মানডের টেম্পারেচার 8 + 3 11 হচ্ছে না, ভালো করে খেয়াল করো। তাহলে আলটিমেটলি আমি যেখানে এটা পেয়ে যাচ্ছি যে ফ্রাইডের টেম্পারেচার যদি 8 ডিগ্রি হয়ে যাচ্ছে, ফ্রাইডের টেম্পারেচার কত দেওয়া আছে 8, আর 8-এর জন্য বৃদ্ধি পেয়েছে কত 3, তাহলে মানডের টেম্পারেচার হবে 11। তাহলে দেখো এইখানে 8 আর 11, 8 8 অ্যান্ড 11-এর মধ্যে ডিফারেন্স কত, 8 11-এর ডিফারেন্স হচ্ছে তোমার 3, কিন্তু এখানে 3 হবে কি, এদের ডিফারেন্স আছে 6, তাহলে কয় গুণ বেশি হবে, 2 গুণ বেশি হবে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে টেম্পারেচার অফ মানডে, মানডে কত হবে, মানডে 11 আছে, 11 না হয়ে এর সঙ্গে কি হবে, এর থেকে 2 গুণ বেশি, তাহলে 22 ইজ দ্য রেজাল্ট, 22 ইজ দ্য রেজাল্ট, 22 ইজ দ্য রেজাল্ট। এবারে দেখো 16 নাম্বার, 7 জন শিক্ষার্থীর গড় বয়স 18 বছর, যদি আরও একজন শিক্ষার্থী আসে নতুন গড় হয় 19। ভালো করে খেয়াল করো, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা পরীক্ষায় পাবো। 7 জনের গড় বয়স দেওয়া আছে 18 বছর, যদি আরও একজন শিক্ষার্থী নতুন আসে, তার মানে ধরো এখানে 7 জন ছিল আর এখানে নতুন আরও একজন এলো, এটা 7 জন ছিল, এখানে নতুন আরও একজন অ্যাড হয়েছে, তাহলে তখন গড়টা কিন্তু হয়ে যাচ্ছে আমার 19। ভালো করে খেয়াল করো, এখানে 7 জনের জন্য প্রত্যেকের জন্য কিন্তু 18 18 করেই ছিল, প্রত্যেকের জন্য কিন্তু 18 18 করেই ছিল, কিন্তু যখন নতুন একজন ছেলে আসলো বা মেয়ে আসলো, তাতে কিন্তু গড়টা বৃদ্ধি পেয়ে গেল, কত বৃদ্ধি পেয়ে গেল, 1 বৃদ্ধি পেয়ে গেল, 1 করে কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। তাহলে 1 করে যদি বৃদ্ধি পায়, 1 করে যদি বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই প্রত্যেকের জন্য 1 করে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকের জন্য নিশ্চয়ই 1 করে বৃদ্ধি পেয়েছে, তাই কি না। এবার প্রত্যেকের জন্য যদি 1 করে বৃদ্ধি পায়, তার মানে এখানে 7 জন ছিল, 7 জন শিক্ষার্থী ছিল, তাহলে 7 জন শিক্ষার্থীর জন্য কত বৃদ্ধি পাবে, নিশ্চয়ই +1 +1 +1 করে যদি আমি বের করি, তাহলে কত হবে, +7 বৃদ্ধি পেয়ে যাবে কিনা। তাহলে আমার 90, তোমার 19 তো হবেই, 19 তো হবেই, তাহলে ওর সঙ্গে 7 জন, মানে 7 জনের জন্য বৃদ্ধি পেয়েছে, কারণ এর ঢোকাতেই তো 19 হয়েছে, তাহলে এর গড় তো 19 থাকছে, মানে এর বয়স তো 19 থাকছেই। আমি শুধুমাত্র 7 জনের জন্য আলোচনা করছি, এ তো অলরেডি 19 নিয়েই
ঢুকেছে, যার জন্য তো গড়টা 19 হয়ে গেছে, তাহলে 19 থেকেই গেছে, আমাকে শুধুমাত্র 7 জনের জন্য +7 অ্যাড করতে হবে, তাহলে 26 হবে তোমার হচ্ছে যুক্ত হওয়া নতুন ছেলেটির বয়স 26। নতুন সংখ্যাটি, নট বয়স, নতুন শিক্ষার্থীর বয়স হবে 26। পরের অঙ্ক আরেকটা দেখো, 14 জন ছাত্র একজন শিক্ষিকা, তাহলে এখানে ধরো 14 জন আছে আর এখানে আরেকজন আছে শিক্ষিকা, তাদের গড় বয়স কত? 15। তার মানে এখানে প্রত্যেকের 15, এর 15, এর 15, এর 15, এরও 15, ঠিক আছে। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়, ভালো করে ভাবো, তার মানে এখান থেকে একটা 15 বাদ দেওয়া হচ্ছে, এই 15টা কিন্তু বাদ দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে আর কি, যেহেতু বাদ দেওয়া হচ্ছে, তাহলে এখানে কতজন পড়ে থাকলো? 14 জন পড়ে থাকলো। এখন শুধু 14 জন পড়ে আছে, 15 কিন্তু বাদ দেওয়া হয়ে গেছে, মানে 15টা আমার কাছে চলে এসছে অলরেডি। বলেছে তার জন্য গড় কমে যাচ্ছে, কত বছর করে? 1 বছর করে গড় কমে যাচ্ছে, তাহলে মানে 14 জনের জন্য কি হবে? তাহলে 14 কমে যাবে, 14 জনের জন্য কি হবে? 14 নিশ্চয়ই কমে যাবে। কত কমে গেল? তাহলে 14 কমে যাচ্ছে। আলটিমেটলি আমি প্রথমে তো 15 কমিয়ে দিয়েছি, কারণ 15 বাদ চলে গেছে, কমে গেছে, আবারও 14 আমাকে বাদ দিতে হচ্ছে। কেন বাদ দিতে হচ্ছে? এখানে বছর কমে যাচ্ছে, 1 বছর করে কমে যাচ্ছে, তাহলে 14কেও আমাকে বাদ দিতে হবে। 15 তো বাদ দেওয়া হয়েছে, যেহেতু এই ম্যাডামটা চলে গেছে, তাহলে 1 বাদ দিয়েছি, 15 বাদ গেছে, আবার প্রত্যেকের কাছ থেকে এক 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 করে বাদ দিতে হবে, কেন কি এখানে 1 বছর করে কমে গেছে। তাহলে আমার আলটিমেটলি যে বয়সটা বাদ গেছে সেটা হচ্ছে 29, এই যে 29, তাহলে টিচারের বয়স ছিল 29। এবারে দেখো 6টি সংখ্যার গড় দেওয়া আছে 20, যদি একটি সংখ্যা সরানো হয়, ভালো করে খেয়াল করো, যদি একটি সংখ্যা সরানো হয় তাহলে গড় হয়, প্রথমে এটা 6টা সংখ্যা ছিল, গড় ছিল 20, ভালো কথা। যখন একটি সংখ্যা সরানো হলো তখন সংখ্যা এসে দাঁড়ালো কত? 5, আর গড় এসে দাঁড়ালো কত? 15। তার মানে দেখো যখন একটি সংখ্যা সরানো হলো মানে অলরেডি 20 সরে গেছে, আবার প্রত্যেকের কাছ থেকে আগে ছিল 20, এখন হয়ে গেছে 15, তাহলে প্রত্যেকের কাছ থেকে কত করে নেওয়া হয়েছে? 5 করে নেওয়া হয়েছে, এর কাছেও 5, 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 তাহলে আলটিমেটলি কত নিয়ে নেওয়া হয়েছে? ভালো করে খেয়াল করো তো, প্রত্যেকের কাছে 5 করে নিয়ে নিলে 25 নিয়ে নেওয়া হয়েছে না? তাহলে প্রথমে 20 চলে গেছে, বাদ দেওয়া হয়েছে, মানে 20 চলে গেছে, তারপরে আবারও 5 5 5 5 করে সরানো হয়েছে, যার জন্যই তো গড়টা 20 থেকে 15 হয়ে গেছে, তাহলে 15 চলে, আরো 25 বাদ যাবে, তাহলে এখানে আলটিমেটলি যে বাদ দেওয়া সংখ্যাটা সেটা হচ্ছে 45, টোটাল যে নাম্বারটা সেটা কিন্তু 45। এখানে দেখো আর একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, 10টি সংখ্যার গড় 30, পরে দেখা গেছে দুটি সংখ্যা 15 এবং 23, 15 আর 23 এই সংখ্যা দুটোর পরিবর্তে 15 আর 30 লেখার দরকার ছিল, কিন্তু না লিখে লেখা দেওয়া হয়েছে 51 আর হচ্ছে 32, যাতে করে চলে এসছে 83, তাহলে কত বেশি লেখা হয়েছে? ভালো করে খেয়াল করো তো, অনেক বেশি লেখা হয়ে গেছে, 45 বেশি লেখা হয়ে গেছে, এটা কিন্তু বেশি লেখা হয়ে গেছে। এই বেশি সংখ্যাটা কি করতে হবে? তাহলে বাদ দিতে হবে, যদি তুমি ঠিকঠাক এই যে সঠিক যদি গড় পেতে চাও তাহলে তোমাকে বাদ দিতে হবে, তাহলে আমার আলটিমেটলি গড় কিন্তু 30 এই ভুল লেখার জন্য। কিন্তু আমি দেখলাম যে না, আমি ভুল লিখেছি এতটা বেশি আমাকে বাদ দিতে হবে, কজনের কাছ থেকে বাদ দিতে হবে? 10 জনের কাছ থেকে, কারণ 10টি সংখ্যা আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? 10 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। 10 জনের মধ্যে যদি আমি ভাগ করে দিই তাহলে কি হবে? 4.5 হবে। এই 4.5টাকে কি করতে হবে? এই 30 যে ছিল এটা 30 না হয়ে এখান থেকে 4.5 বাদ দিয়ে দিতে হবে। 4.5 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার যে রেজাল্টটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে 25.5, এইটা হচ্ছে আমার সঠিক এভারেজ হবে আমার 25.5। ওকে, থ্যাংক ইউ, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই।